কিছুক্ষণ আগেই যে অমানবিকতার নজির আমরা দেখিয়েছিলাম আপনাদের এসএসকেএম হাসপাতালে, যেখানে অ্যাম্বুলেন্সে কাঁটা লাগিয়ে দেয় পুলিশ, সেই কাঁটা জি24 ঘন্টায় এই খবর সম্প্রচারের পর, এই অমানবিকতার নজির দেখানোর পর ক্যান্সার আক্রান্ত রোগীকে, যাকে গাড়িতে পড়ে থাকতে হয় এবং অ্যাম্বুলেন্সের চাকায় কাঁটা লাগিয়ে দেয় পুলিশ, অবশেষে সেই কাঁটা খুলে দিল পুলিশ। আমরাই এই খবর দেখিয়েছিলাম এবং তারপরে তৎপরতার সঙ্গে সেই কাঁটা খুলে দেওয়া হয়। সরাসরি চলে যাব, রনয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, দেখো রুমেলা, প্রায় 4 ঘন্টা ধরে পড়েছিল বর্ধমানের ওই রোগী। প্রায় গাড়ির মধ্যে প্রায় মরণাপন্ন অবস্থা হওয়ার মতন অবস্থা হয়ে উঠেছিল ওই রোগীর। জি24 ঘন্টা প্রথম এই খবর আমরা যখন প্রথম দেখাই, তারপরে কিন্তু টনক নড়ে এখানকার হাসপাতালের কর্তৃপক্ষের, একই সঙ্গে যে পুলিশ ফাঁড়ি রয়েছে তাদেরও কিন্তু টনক নড়ে। তারপর তড়িঘড়ি এক পুলিশ কর্মী আসেন এবং দ্রুত খুলে দিয়ে সে দৌড় দেয়। আমাদের ক্যামেরা যাতে দেখা না যায় তার ছবি, সেই জন্য সে দ্রুত বাইক নিয়ে পালায়। শুধু শান্তিপদ বাবু নয়, তার মতন আরও অনেক রোগী এই মুহূর্তে গাড়ির মধ্যে আটকে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে গাড়িতে পড়ে রয়েছে এক রোগী, সুন্দরবন থেকে তিনি এসেছেন, সুধাংশু মণ্ডল, হার্টের পেশেন্ট। তিনিও যখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসার পর এই গাড়িতে ওঠেন, দেখেন যে তার গাড়িতে ঠিক এইভাবে কাঁটা লাগিয়ে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় দুপুর 3টে বাজে, তিনি এখন বুঝতে পারছেন না কীভাবে বাড়িতে যাবেন। তার গাড়ির চালকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেই চালক বলছে যে 200 টাকা তার থেকে নিয়ে গেছে এখানকার কর্তব্যরত পুলিশ কর্মীরা, তারপরেও কিন্তু কেউ আসছে না এই গাড়ির কাঁটা খুলতে। একবার এখানে রোগী রয়েছে, কোথা থেকে আসছেন আপনি? সুন্দরবন থেকে। কখন ধরে পড়ে রয়েছেন গাড়িতে? 1টা থেকে, বেলা 1টা থেকে। এখনো কি আসেনি গেট খুলতে? না। রুমেলা, তুমি শুনতে পারলে যে এখানে 1টা থেকে পড়ে রয়েছে গাড়িতে, প্রায় 3টে বাজে, এখনও কিন্তু কেউ এলো না। একবার ক্যামেরা পার্সন দেবাশিসকে বলবো ছবিটা দেখানোর জন্যে। শুধু সুধাংশু বাবু বা শান্তিপদ বাবু নয়, তার মতন আরও অনেক রোগী এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের বিভিন্ন গাড়িতে কিন্তু পড়ে রয়েছে। এখানে তুমি দেখো, এখানে একটি মারুতি গাড়িতে করে এক রোগীকে নিয়ে আসা হয়েছিল। তারাও যখন চিকিৎসা, আমাদের দর্শকদের দেখাচ্ছিলাম এবং আমরাই এই খবর সম্প্রচারিত করি, তারপরেই কিন্তু তড়িঘড়ি সেই কাঁটা খুলে দেয় পুলিশ। হালিশহরে আক্রান্ত 2 যুব বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। অভিযোগ, শান্তনু গাঙ্গুলি ও সুকান্ত গাঙ্গুলিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিতেই এমন অভিযোগ। তৃণমূলের দুষ্কৃতীরা আসলো হঠাৎ এসে প্রায় 20-22 জন এসে মারধর শুরু করলো। আমি ঠিক দাদা বলতে পারবো না, হয়তো বিজেপি করি, ওটাই আমাদের অপরাধ। এই ঘটনাটা পুরো ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেসের কেউ এর সঙ্গে জড়িত না। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। মুকুল রায়ের লবি আর দিলীপ ঘোষের লবির মধ্যে দীর্ঘদিন ধরেই ওদের লবিবাজিতে গোষ্ঠীদ্বন্দ্বে মারামারি চলছিল। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত না।